ওম নমঃ শিবায়। জয় শনিদেবের জয়, জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কর্কট রাশি জাতক অধিকারীদের জন্য আগামী ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটা শুভ ঘটনা ঘটতে চলেছে, যা আপনার জীবনে অবশ্যই পরিবর্তন নিয়ে আসবে। বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে, বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটবে। সম্ভাবনা রয়েছে অত্যন্ত প্রবল। গোচরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার জীবনেও কিছু পরিবর্তন আসবে। আপনাদের যে সমস্ত সমস্যাগুলো চলছিল, সেই কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু নতুনভাবে ঝামেলা আসতে পারে, তো সেগুলো নিয়ে আমরা একবারে ডিটেলসে আলোচনা করব, না নেগেটিভ না পজিটিভ। অ্যাকচুয়াল যে ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে বা ঘটতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমরা প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে আলোচনা করব একবারে গোচর দৃষ্টি অনুপাতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে। কর্কট রাশি, রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব। চন্দ্রদেব প্রতি 2-2.5 দিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে, তো সেই হিসাবে এখন ধরলে যাবে না। তবে আপনাদের আর বাকি গ্রহের যে উপস্থিতি মোটামুটিভাবে মাসের শুরুতে, মানে ফেব্রুয়ারি মাসের শুরুতে অবস্থা তো মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। তবে মঙ্গলের পজিশন একটুখানি খারাপ রয়েছে, মানে দ্বাদশ ঘরে রয়েছে। আর সূর্যর পরিস্থিতি খুব শীঘ্রই রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে চলে যাবে। বুধের পরিস্থিতি পরিবর্তন হবে। তাই আপনাকে বিশেষভাবে আপনার হেলথে তেমন বড় কোনো ইস্যু তো নেই, তবে একটুখানি খেয়াল রাখবেন যে কি পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা এরকম ব্যাপার যাতে না আসে। আপনারা কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে মাথায় যন্ত্রণা, চোখের সমস্যা, ঘাড়ের সমস্যা বা একটু বেশি পরিশ্রম করে শরীরে কোনো অংশে চোট নিয়ে আসা বা চোট লেগে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তাই আপনাকে এগুলো একটু দেখে শুনে চলতে হবে, বুঝে চলবেন। আর শনিদেবের আড়াইয়া চলছে, খুব শীঘ্রই সেটা কেটে যাবে এবং আপনাদের জীবনে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। তাই সেই অনুপাতে আপনাদের স্বাস্থ্য মোটামুটি একটু দেখে শুনে চললে ভালো হয়। বিশেষ করে আপনারা ধ্যান রাখবেন 14-15 তারিখের পরে একটু বেশি করে খেয়াল রাখার চেষ্টা করবেন। এর পরবর্তীটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে। আর্থিক অবস্থা যদি কথা বলি, সেক্ষেত্রে আপনার আর্থিক অবস্থা মোটামুটি থাকবে। যদি আপনি অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে আপনি 12-13 তারিখের আগে অর্থ সঞ্চয় বেশি করে গুরুত্ব রাখবেন। যা সঞ্চয় করা সেই সময় সঞ্চয় করে দেবেন, না হলে কিন্তু আপনার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা রয়েছে। আপনার মেডিকেল সেক্টরে খরচ বা এখানে সেখানে অনেক বেশি অপ্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, খেয়াল রাখবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটবে বা আপনার জন্য ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসে। সেটা হচ্ছে আপনার পারিবারিক পরিবেশ কেমন কি থাকতে চলেছে। পরিবারের দিক দিয়ে আপনার পরিবারে হ্যাপিনেস, মানে সুখী পরিবার যাকে বলা যাবে, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রবল থাকবে। শুক্র যেহেতু আপনার রাশি থেকে নবম স্থানে এবং উচ্চ স্থানে রয়েছে, যার কারণে এখানে আপনি এর পজিটিভ রেজাল্ট পাবেন। যার কারণে আপনার পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। এমনকি আপনি কোনো লাক্সারিয়াস জিনিস কেনাকাটা করতে পারেন, ধর্মীয় স্থানে যেতে পারেন পরিবার সকলে মিলে। এরকম কিছু সুযোগ আপনাদের জন্য তৈরি হলেও হতে পারে ফেব্রুয়ারি মাসে। আপনারা এটা খেয়াল করে লক্ষ্য করবেন, খেয়াল করতে পারেন আর কি। এরপরে যদি আমরা বলি আপনাদের পড়াশোনা কেমন থাকবে, যারা পড়াশোনা করছেন, যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, বা প্রেম সম্পর্ক কেমন থাকবে, সন্তানের দিক দিয়ে কেমন থাকবে। আপনার পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। মঙ্গল এই মুহূর্তে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে রয়েছে। আর আপনার সূর্যদেব এখানে সপ্তম ঘরে। সূর্য সপ্তম ঘরে মোটামুটি বেশ ভালোই রয়েছে, বুধের পজিশনও ভালো রয়েছে। তবে যেটা লক্ষ্য করা যাবে, আপনাদের মধ্যে মাঝে মধ্যে অমনোযোগী ভাবটা বেশি, মনোযোগ না থাকা, মাইন্ড সুইং হওয়া, বন্ধু বান্ধব, অনলাইন গেমিং, এদিক সেদিক এরকম করে মন অনেক বেশি বিচলিত থাকতে চলেছে। পড়াশোনার দিক দিয়ে গেলে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য পড়াশোনা খুব একটা ভালো বলা যাচ্ছে না। আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনাকে পড়াশোনায় মনোযোগ একটু বেশি নিয়ে আসতে হবে, না হলে অনেক বেশি সমস্যা রয়েছে। তবে হ্যাঁ, বৃহস্পতি দেবের দৃষ্টি রয়েছে। খুব যে খারাপ হয়ে যাবে একবারে তেমনটা নয়, তবে কিছুটা থাকবে, আর বাকিটা আপনাকে চেষ্টা করতে হবে। পড়াশোনার ব্যাপারটা এরকমই থাকবে। আর প্রেম সম্পর্ক যদি বলে নিই, সেই সঙ্গে প্রেমের ব্যাপারটাও কিন্তু একই। ছোটো ছোটো ব্যাপারে আপনার পার্টনার আপনার সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তিকর পরিবেশ তৈরি করতে পারে। তবে ব্রেকআপ বা ঝগড়া একবারে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া এই ব্যাপারটা হবে না, তবে ঝগড়া অশান্তি একটু কন্টিনিউয়াসলি লেগে থাকতে পারে। সম্ভাবনা কিন্তু এরকমটাই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এটা বাড়তে লক্ষ্য করা যাবে
14 তারিখ, 12-13 তারিখের পর থেকে আপনারা এটা বেশি করে উপলব্ধি করতে পারেন। তাই আপনাকে অবশ্যই এটা গুরুত্ব রেখে চলতে হবে। সন্তানের ক্ষেত্রে আপনারা সন্তানের হেলথে গুরুত্ব রাখবেন। তাদের লম্বা ট্রাভেল হতে পারে বা তাদের নিয়ে আপনাকে একটু দূরবর্তী যাত্রা করতে হতে পারে, দেখে শুনে চলবেন। এবারে আসছি চাকরি বাকরি বা কাজকর্মের দিক দিয়ে কেমন থাকছে। যারা বেকারত্বের মধ্যে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো চাকরির সুযোগ অত্যন্ত প্রবল থাকবে, তাও সেটা 12-13 তারিখের আগে। সূর্যের পজিশন ভালো, বুধের পজিশন ভালো থাকবে, বৃহস্পতির পজিশন তো ভালো রয়েছে, যার কারণেই কিন্তু আপনার চাকরিতে একটা বড় সুযোগ তৈরি করে দেবে 12-13 তারিখের আগে। তাই আপনারা যদি কোনো রকম ইন্টারভিউ দেওয়া রয়েছে, কারোর সাথে যোগাযোগ করা রয়েছে, কোনো কাজ শুরু করা রয়েছে, তো সেটা করতে পারেন। আপনাদের চেষ্টাটা সেই সময়ে একবারে 100% রাখবেন, কোনো না কোনোভাবে আপনার সেটা হয়ে যেতে পারে। কোনো বড় ঋণ বা ধার বাকি যদি পরিস্থিতি রয়েছে, সেটা এই মাসে কিছুটা পরিশোধ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। এরপরে আলোচনা করে দিচ্ছি যে কি আপনার ফেব্রুয়ারি মাসে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে। তো পজিশন অনুপাতে সূর্যদেবের উপস্থিতি রয়েছে, আপনার মধ্যে একটুখানি মানে আলাদা রকম ভাব থাকবে, মানে কি আপনি সেটা আপনি সব কিছু এরকম একটা ব্যাপার থাকবে। বুধ এখানে রয়েছে, মোটামুটি পজিটিভ, খারাপ কিছু নেই। আপনাদের বিবাহিত জীবন ভালো থাকবে মোটামুটিভাবে। তবে যেটা বিশেষভাবে গুরুত্ব রাখবেন, 12-13 তারিখের পরে আপনার পার্টনারের সঙ্গে একটু ঝামেলা হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, তাদের জন্য খরচ বাড়তে পারে, বা তাদের নিয়ে একটু ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে। শর্ট ট্রাভেল হোক বা লং ট্রাভেল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে, যাত্রা বাড়তে পারে। তো বিবাহিত সম্পর্ক এভারেজে বলা যাবে, নয় খুব খারাপ নয় খুব ভালো। আপনি চেষ্টা করবেন নিজেদের মধ্যে সম্পর্কটা আর একটু মধুর করতে, ভালো হবে। আর যেটা হচ্ছে, আপনি কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে একটু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবেন। আর যারা কোনো ডিপ নলেজ নেওয়ার সঙ্গে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে সময়কালটা খুব ভালো। আপনি মোটামুটি তর্ক, ঝগড়া, ঝামেলা, দ্রুত যানবাহন চালানো, কোর্ট কাছারি এইরকম জায়গাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। যাদের এগুলো চলছে, একটু সমস্যা বাড়া কমা মানে আপ ডাউন দেখা দিতে পারে, তাই আপনাকে খুবই সংযত থাকতে হবে। ভাগ্য সাপোর্ট আপনাকে ফেব্রুয়ারি মাসে কতটা কি কেমন দিচ্ছে। ভাগ্য সাপোর্ট দিক দিয়ে দেখলে ভাগ্যদেশ একাদশ ঘরে রয়েছে, যার কারণে আপনার ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। সেই সঙ্গে শুক্রদেব উপস্থিত রয়েছে সেখানে, যার কারণে আপনি ভাগ্য রিলেটেড যে কোনো কাজে এগোতে পারেন, যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন, অত্যন্ত সেখানে পজিটিভ রেজাল্ট পাবেন। হয়তো মাঝে মধ্যে অর্জন দেখা দিতে পারে, বা আপনারা এটা অলরেডি লক্ষ্য করছেন ভাগ্যের ক্ষেত্রে, কারণ ভাগ্যের ঘরে রাহুর উপস্থিত রয়েছে। কনফিউশন মাঝে মধ্যে দেবে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নিয়ে কাজটা করে ফেলুন, আপনার কাজ হয়ে যাবে। এরকম একটা ব্যাপার। ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনি এগোতেই পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে। যদিও বা এখানে রাহু কিছুটা সমস্যা করছিল, তবে শুক্র এখানে উপস্থিত এসে উচ্চ হয়ে আপনাকে ভাগ্যের আরও বেশি পার্সেন্টেজ বাড়িয়ে দিচ্ছে সফল হওয়ার। তো আপনারা নিঃসন্দেহে কাজ এগোতে পারেন, ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন, সুযোগ সম্ভাবনা আপনাদের ভালো থাকবে। গাড়ি কিনবেন, ইনভেস্টমেন্ট করবেন, করতে পারেন। যারা অলরেডি চাকরি করেন, কেরিয়ারের দিক দিয়ে যদি আপনাদের আলোচনা করা যায়, কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ারে মাঝে মধ্যে আপনার কাজে অমনোযোগী ভাব থাকবে, কারণ শনিদেবের দৃষ্টি রয়েছে, মঙ্গল দ্বাদশ ঘরে রয়েছে। আপনার মন অনেক বেশি ঘুরতে যাওয়াতে বেশি মনোযোগ দিতে পারে, কাজের থেকে মন উঠে যাওয়ার একটা ব্যাপার থাকবে, কনফিউশন থাকবে, বা কাজের প্রেশার বেড়ে যেতে পারে, এরকমটাও হতে পারে। তো আপনারা খেয়াল চলুন। আর বিদেশ যাত্রা হতে পারে, বিদেশি কাজকর্মের দিকে আপনার মনোযোগ বাড়তে পারে, আপনি সেই দিকে বেশি মনোযোগী হয়ে পড়তে পারেন। তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে আর বুঝে চলতে হবে। কেরিয়ারের দিক দিয়ে মোটামুটি ব্যবসাপত্র 12 তারিখের আগে, 12-13 তারিখের আগে অত্যন্ত ভালো, যেহেতু বুধও থাকছে সপ্তম ঘরে, সূর্যদেবও থাকছে সপ্তম ঘরে। ব্যবসা রিলেটেড যা কিছু করার, আপনারা বড় সিদ্ধান্ত নেওয়ার, বড় লাভের কিছু ডিলিংস করা, তো সেগুলো সব অবশ্যই 11-12 তারিখের মধ্যে করে ফেলবেন। তারপরে একটুখানি ব্যবসাপাতিতে খরচ বেড়ে যেতে পারে, লোকসান পর্যন্ত হতে পারে, বা ধার বাকি আটকে যাওয়া, এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। উপাচার হিসাবে কি কি ফলো করবেন যাতে আপনার যে নেগেটিভ প্রভাবগুলো রয়েছে কম হতে পারে। প্রথমত হচ্ছে, আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, সূর্যদেবের মন্ত্র পাঠ করতে পারেন, এতে আপনার সূর্য অনেক বেশি পজিটিভ হবে। আর হচ্ছে কি, মঙ্গলদেবের পুজো মানে বীজ মন্ত্র করতে পারেন, অথবা হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে, যেহেতু শনিদেবের
ঢাইয়া চলছে, তারপরে আবার মঙ্গল আপনার একাদশ ঘরে। অবশ্যই আপনি হনুমানজির পুজো করুন, তার হনুমান চল্লিশা পাঠ করুন, সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে। আর পশু পাখি এদেরকে খাওয়াবেন, গরিব দুরস্থ লোকেদের আপনি আপনার মতো করে সাহায্য করবেন। আর্থিক দিক দিয়ে হোক, বস্ত্র দিয়ে হোক, যেটা দিয়ে পারবেন আপনি অবশ্যই তাদের সহায়তা করুন। এটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট হতে পারে। আর পূজা অর্চনায় অবশ্যই মনোযোগ হন। এটা কর্কট রাশির জাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন, আপনার জন্য অনেকটা পজিটিভ রেজাল্ট হয়ে যাবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না।